সো ইনগুইনাল হার্নিয়া শেষ, ফিমোরাল হার্নিয়া শেষ। এখন আমরা পড়বো যেটা সেটা হলো ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। ডায়াফ্রাগমেটিক হার্নিয়া দুই রকম, একটা হলো কনজেনিটাল, আর একটা হলো অ্যাকোয়ার্ড। যখন আমরা বলবো অ্যাকোয়ার্ড সেটার মধ্যে আবার দুই রকম, একটা হতে পারে ট্রমাটিক রাপচার হয়েছে ডায়াফ্রাম, ট্রমাটিক রাপচার অফ দ্য ডায়াফ্রাম, দেন হার্নিয়েশন হয়েছে। আর একটা হতে পারে হায়াটাল হার্নিয়া। হায়াটাল হার্নিয়া মানে হলো ইসোফেজিয়াল হায়াটাস, ইসোফেজিয়াল যে ওপেনিং সেখান দিয়ে অ্যাবডোমেনের কন্টেন্ট থোরাক্সে চলে আসছে। ওকে, আর কনজেনিটাল তো কনজেনিটালি, এটা আমরা বলবো। মেইন কথা, ডায়াফ্রাগমেটিক হার্নিয়াতে কোথাকার কন্টেন্ট কোথায় যাবে? থোরাক্সের কন্টেন্ট কেন অ্যাবডোমেনে আসে না? থোরাক্স আর অ্যাবডোমেনের মাঝখানে যেটা পার্টিশন সেটাই হলো ডায়াফ্রাম, এটা আমরা জানি। কন্টেন্ট সবসময় অ্যাবডোমেন থেকে থোরাক্সে যাবে, কারণ হলো থোরাক্সে প্রেসার কম, অ্যাবডোমেনে প্রেসার সবসময় বেশি। সো যেখানে প্রেসার বেশি, ওপেনিং পাইলেই বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে কন্টেন্ট দৌড় দিবে, এটাই স্বাভাবিক। যখন আমরা কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া পড়বো তখন আমাদের ডায়াফ্রামের ডেভেলপমেন্ট সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তখন ডায়াফ্রামের ডেভেলপমেন্ট সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, তাই না? তো ডায়াফ্রামের ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা দিতে হলে আমাদের একটু প্রথম থেকে আসি। এটা ছিল আমাদের তিনটা জাম লেয়ার, মনে করতে পারেন তিনটা জাম লেয়ার। লেয়ারটাকে আমরা ফিউশন করি এভাবে, তিনটা জাম লেয়ারটাকে আমরা সামনের দিকে এসে ফিউশন করি, এই কথাগুলো আমি বলছিলাম, তাই না? তার মাঝখানে থাকে নটোকর্ড, নটোকর্ডটাকে আমরা বলি বডি অ্যাক্সিস। নটোকর্ডের পরে যে মেসোড্রামটা থাকে সেটাকে আমরা বলি প্যারাক্সিয়াল মেসোড্রাম। তারপরে যে মেসোড্রাম থাকে আমরা বলি তাকে ইন্টারমিডিয়েট মেসোড্রাম। লার্জ পোর্শন যে মেসোড্রামটা থাকে তাকে আমরা বলি ল্যাটারাল প্লেট মেসোড্রাম। এটা অনেক বড় একটা মেসোড্রাম। পরবর্তীতে যে মেসোড্রামটা থাকে সেটাকে আমরা বলতেছি ল্যাটারাল প্লেট মেসোড্রাম। এই ল্যাটারাল প্লেট মেসোড্রামটা স্প্লিটিং হয়, অর্থাৎ ল্যাটারাল প্লেট মেসোড্রামের মাঝখানে ক্যাভিটির আবির্ভাব ঘটে। এই ল্যাটারাল প্লেট মেসোড্রামের মাঝখানে ক্যাভিটির আবির্ভাব ঘটে, এটাকে আমরা বলতেছি সিলোমিক ক্যাভিটি প্রথমে। তাহলে এটা একটা ল্যাটারাল প্লেট মেসোড্রাম, এটা একটা ল্যাটারাল প্লেট মেসোড্রাম, এইটা এবং এরা সবাই ল্যাটারাল প্লেট মেসোড্রাম। ল্যাটারাল প্লেট মেসোড্রাম এখানে স্প্লিটিং হওয়ার কারণে মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হলো, বলবো এটাকে সিলোমিক ক্যাভিটি। এটা এক্সপ্লেন করে দুইটা ক্যাভিটি, তার মানে দুইটা পেরিটোনিয়াল ক্যাভিটি, দুইটা প্লুরাল ক্যাভিটি। পেরিটোনিয়াল, প্লুরাল, দুইটা দুইটা কেন এটা এক্সপ্লেন করে। এই ল্যাটারাল প্লেট মেসোড্রামটাকে যখন আমরা স্প্লিটিং করলাম একটা লেয়ার বাইরের দিকে বডি ওয়ালের দিকে, এটাকে আমরা বলবো সোমাটোপিলিউরিক লেয়ার, আর যেটা ভেতরের দিকে সেটাকে আমরা বলবো স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার। এগুলোর নাম আমরা সবাই শুনছি, স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার। ভেতরের দিকটাই অর্গানের সাথে লেগে থাকা, প্লুরা হবে অথবা পেরিটোনিয়াম হবে। তাহলে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার থেকে ডেভেলপ করবে ভিসেরাল প্লুরা অথবা ভিসেরাল পেরিটোনিয়াম। তাহলে আমরা এটুকু বুঝলাম, দুইটা হবে, ল্যাটারাল প্লেট মেসোড্রাম থেকে হবে, একটা বডি ওয়ালের দিকে থাকবে, একটা ভেতরের দিকে থাকবে। সম্পূর্ণ বুঝে ফেলছি এটা। যখন এটা অ্যাবডোমেনে আসে তখন আমরা দেখি আরো বড় অবস্থা হয়ে গেছে, এটা হলো গাট টিউব। তার এদিকের ক্যাভিটি তো পুরোটাকে কভার করছেই, এই
এদিকের ক্যাভিটি পুরোটাকে কভার করছে এই, এবং পরবর্তীতে যখন রোটেশন হলো, স্টোমাকটা যখন রোটেশন হলো, এখান থেকে 90 ডিগ্রি রোটেট করলো, তখন হয়ে গেল এই। অর্থাৎ এই অবস্থা থেকে আমরা এই অবস্থায় আসলাম। এখানে এখানে দুইটা ক্যাভিটি, এখন দুইটা ক্যাভিটি। এটা হলো গ্রেটার স্যাক, এটা হলো লেজার স্যাক। এটা অ্যাবডোমেনের কথা, গল্প। কিন্তু যখন আমাদের এভাবে বডিটাকে ফোল্ড করলাম, মাঝখানে স্প্লিটিং করলাম, দুইটা ক্যাভিটি তৈরি করলাম, এই দুইটা ক্যাভিটি ইনিশিয়ালি পুরো ট্রাঙ্ক জুড়ে কন্টিনিউয়াস ছিল। অর্থাৎ থোরাক্স এবং অ্যাবডোমেন পুরো সব জায়গাতেই এরকম দুইটা ক্যাভিটি ছিল। এখানে একটা ক্যাভিটি, এখানে একটা ক্যাভিটি। মাঝ বরাবর ভাগ করা লাগবে না? যখন চিন্তা করলাম মাঝ বরাবর ভাগ করলাম, এই ভাগটা করার জন্য আমাকে দেখলাম ট্রান্সভার্সলি ভাগ করা দরকার। এটা কি ট্রান্সভার্সলি ডিভিশন করা হয় নাকি ভার্টিক্যালি ডিভিশন করা হয়? ট্রান্সভার্স আমি মার্ক করে দিলাম। তাহলে ট্রান্সভার্সলি আমি যদি ভাগ করতে চাই, এই জন্য আমাকে এখানে একটা পর্দা ডেভেলপ করতে হলো। সেই পর্দাটার নামই হলো সেপ্টাম ট্রান্সভার্সাম। তাহলে ডায়াফ্রামের ডেভেলপমেন্টটা শুরু হলো কি দিয়ে? সেপ্টাম ট্রান্সভার্সাম দিয়ে। এখন আমরা ডায়াফ্রামের ডেভেলপমেন্ট দেখবো। তাহলে ডায়াফ্রামের ডেভেলপমেন্ট দেখার জন্য আমি অ্যাবডোমেনের এই বরাবর ক্রস করে উপরের দিক থেকে দেখতেছি। প্রথমে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে ডেভেলপ হলো, কিন্তু সেপ্টাম ট্রান্সভার্সাম সবটুকু অংশকে কভার করতে পারে না। এটা হলো সেপ্টাম ট্রান্সভার্সাম। এই সবগুলো কোশ্চেন অ্যান্সার গুগলে দেওয়া ছিল। যদি মনে কোনোদিন একটা কোশ্চেন আসতো, আচ্ছা দেখি তো গুগলে ছবিটা বের করে, তাহলেই হতো। তার চারপাশে বডি ওয়াল, বডি ওয়াল থেকে কিছু ফোল্ডিং সামনের দিকে মাইগ্রেট করছে। এগুলোকে বলা হয় কি বলা হয়? প্লুরো প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন, সম্ভবত ভুলে গেছি। এরকমই হবে, প্লুরোপেরিটোনিয়াল। আচ্ছা আমি একটু দেখেই বলতেছি, হ্যাঁ। কোথায় গেল? এই যে প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন। ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া হওয়ার কারণ কি? কনজেনিটাল ডিফেক্ট অফ দ্য প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন। তাহলে আমাদের তাকে বুঝতে হবে প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন কি। একটু মনে কোশ্চেন জাগলেই হতো। তাহলে এটাই হলো সেই প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন। এ জায়গায় আমাদের আছে গার্ড টিউব। থোরাক্স থাকতে গার্ড টিউবের ক্ষেত্রে এখন তো ওইভাবে মেসেন্টারি আসার সুযোগ হয় নাই। এটা হলো ডরসাল মেসেন্টারি। ভেন্ট্রাল মেসেন্টারিতে এই জায়গায় এখন ওইভাবে দেখেন এটার সাথে একেবারে লেগে আছে, তাই না? তাহলে ভেন্ট্রাল মেসেন্টারি কিছু করতে পারতেছে না। ডরসাল মেসেন্টারিটা এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। একটু এক্সপানশন হয়ে ডায়াফ্রামকে কন্ট্রিবিউট করতে পারে। অর্থাৎ আরেকটা কন্ট্রিবিউশন হলো ফ্রম ডরসাল মেসেন্টারি। ডায়াফ্রাগমেটিক হার্নিয়া কোনো সময় সেন্ট্রালি, কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া সেন্ট্রালি হয় না, হয় সাইডে। এটা একটা সাইড, এটা একটা সাইড। তাহলে ও তো ডেভেলপড হয়েছেই, ওকে ডেভেলপড হয়ে সামনের দিকে আসতে হবে। তাহলে ও যদি সামনের দিকে পুরোপুরি এসে কভার না করতে পারে, তখন আমরা বলবো এখানে একটা লার্জ ডিফেক্ট হয়ে গেছে। তাহলে লার্জ ডিফেক্টটা কোন মেমব্রেনের জন্য হলো? প্লিউরোপেরিটোনিয়াল মেমব্রেনের জন্য হলো। যে ও বড় হয়ে এক পর্যন্ত এটার সাথে ফিউশন হতে পারে নাই, কারণ ও এখানে ফিউশন হবে না, ওকে আসে এখানে ফিউশন হতে হবে। তাহলে ওকে এসে এখানে ফিউশন হতে হবে, সেটা হতে না পারলে আমরা বলবো ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া কোন সাইডে কমন? লেফটে নাকি রাইটে? হ্যালো, আচ্ছা একটু হোল্ড করেন তো, আমার ফোন আসতেছে একটা।